বিড়িখুরের পোলাপান কিভাবে বিড়িখুর হয় বা নেশাখোরের পোলাপান কিভাবে নেশাখোর হয় সেটা যদি আমরা একটু ভেবে দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো। চলুন একটু বিশ্লেষণ করি। সেটা হলো অনেক বিড়িখুরকে দেখি যে তার ছোট্ট বাচ্চা একদম নিষ্পাপ শিশু তার সামনে বিড়ি খাচ্ছে, তার মানে নাক কান দিয়ে সেই ধোঁয়াগুলো যাচ্ছে। এক নাম্বার। দুই নাম্বার হলো অনেক বিড়িখুরকে দেখি তার সন্তানকে দিয়ে দোকান থেকে বিড়ি কিনাচ্ছে। আবার অনেক বিড়িখোর তার সন্তানকে দিয়ে ম্যাচ আনাচ্ছে, বিড়ি আনাচ্ছে বাসা থেকে, এবং সন্তানের যে চোখের নাগালের সামনেই সে বিড়ি তো খাচ্ছেই বিড়ি সিগারেট সব কিছু রাখে, এমনও দেখছি। তো তাহলে সেই সন্তান যখন বড় হচ্ছে বিড়ির ধোঁয়ার সঙ্গে, তাহলে বড় হলে বা যখন শিশু মানে বুঝতে শিখবে, তখন তো সে শখ করে হলেও বলতে পারে যে বাবা এই জিনিস খাই, তাহলে এটা কি আমি একটু টেস্ট করে দেখি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বিড়িখোরের পোলাপান আস্তে আস্তে বিড়িখোর হয়, ঠিক আছে। মুমিনের ঘরে মুমিন হয় আর কমিনের ঘরে হয় কমিন, ঠিক আছে। এটা কিন্তু বাংলা ভাষায় বা গ্রাম বাংলার ভাষায় একটা কথা আছে। এই জন্য আপনি বিড়িখোর, আপনি তো বাদ দিবেন কি না এটা আপনার বিষয়, কিন্তু আপনার সন্তানদেরকে অন্তত বিড়িখোর বানিয়ে ভবিষ্যতে এবং তার ইহকাল পরকাল নষ্ট করেন না। এই বিড়িখোর থেকে আস্তে আস্তে বড় ধরনের নেশাখোর থেকে বড় পাপে কিন্তু আস্তে আস্তে সে চলে যায়। তো সময় থাকতে সবাই চলুন সাবধান হই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিক। আল্লাহ হাফেজ।